এমন কোনো সময় কি এসেছে যে রাতে আপনার ঘুম আসতে চাচ্ছে না? যতই আপনি চেষ্টা করেন না কেন আপনার ঘুম আসছে না, দু চোখের পাতা বন্ধ হচ্ছে না, কি যেন মনে পড়তেছে বারবার, আগের স্মৃতিগুলো মনে পড়তেছে, বিভিন্ন কিছু স্মৃতি, অনেক স্মৃতিগুলো মনে পড়তেছে অতীতের, বা ভবিষ্যতে কি করবেন একটা হতাশা হতাশা লাগে, ঘুম আসে না। বা চাইলেও কোনো হতাশা লাগতেছে না, কোনো টেনশনে কোনো কিছু নেই, কিন্তু ঘুম আসতেছে না। এরকম কি কোনো সময় হয়েছে? যদি হয়ে থাকে আজকে ৩টি আমলের কথা আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটির প্রত্যেকটা কথা একদিন হলেও হয়তোবা আপনার কাজে আসতে পারে। তাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকে ঘুম যাওয়ার ৩টি আমলের কথা বলবো। আপনার ঘুম আসতেছে না, এই যদি ৩টির যে কোনো একটি আমল করবেন ঘুম চলে আসবে। আর ৩টা আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অনিদ্রা থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার সঠিক সময়ে আপনার ঘুম চলে আসবে। ১ নম্বর আমল হচ্ছে সূরাতুল আরাফের ৯৭ নম্বর আয়াত ও ৯৮ নম্বর আয়াত। এই দুটি আয়াত আপনি শোয়ার পূর্বে আপনি ৭ বার পড়বেন। শোয়ার পূর্বে ৭ বার পড়বেন। এবং দ্বিতীয় নম্বর যে আমলটি আছে সেটা আরও সহজ। ৩ নম্বর আমলটা সেটা মোটামুটি সহজ আছে, তাই পুরো ভিডিও দেখবেন। তাহলে ১ম নম্বর আমল হচ্ছে সূরাতুল আরাফের ৯৭ নম্বর আয়াত এবং ৯৮ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। প্রিয় দর্শক, আমি এই আয়াতটি আরবি এবং উচ্চারণ সহ ডিসক্রিপশনে লিখে দিব, আপনারা সেখান থেকে আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন। ১ নম্বর আমল হয়েছে। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বা ইয়া হাইয়ু কাইয়ুম, ইয়া হাইয়ু কাইয়ুম অধিকবার পড়া ঘুম আসার জন্য অনেক বড় উপকারী। আপনি ঘুম আসতেছে, ঘুমের যে সমস্যাটা আপনার দীর্ঘদিন যেমন হচ্ছে, ঘুম আসতেছে না, নিয়ম ঠিকমতো ঘুম আসতেছে না, তো ইয়া হাইয়ু কাইয়ুম, ইয়া হাইয়ু কাইয়ুম এই ছোট এই মানে এই আমলটি আপনি যে কোনো সময় উঠতে বসতে এই আমলটি করতে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বা ইয়া হাইয়ু কাইয়ুম এটা পড়বেন। ৩ নম্বর আমল হচ্ছে সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াত। সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াত। সেখানে হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় দর্শক, এই আয়াতটির আরবি এবং উচ্চারণ সহ ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, এই আমলগুলো আপনি অবশ্যই করবেন। অনেক বড় বুজুর্গ কেরামরা যারা এই আমলগুলো করে গেছেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে উনি এই আমলগুলো বলেছেন। প্রিয় দর্শক, হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহর ইতিহাস যারা জানেন না তারা জেনে নেবেন ওলামায়ে কেরামদের থেকে। অনেক বড় বুজুর্গ মাফের যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। যে এগুলো হচ্ছে আমল, এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আমলগুলোর উসিলায় এই যে অনিদ্রা, ঘুম আসে না, এই যে সমস্যাটা এটা সমাধান করে দিবেন। এজন্য এই আমলগুলো করুন। অনেকে দেখা যায় এই ঘুম আসার জন্য অনেক ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ঔষধ খায়, ডাক্তারের শরণাপন্ন হয়। প্রিয় দর্শক, আপনি আজকে ট্যাবলেট খাচ্ছেন, আপনি ঔষধের উপর আপনি নির্ভরশীল হচ্ছেন। ১ দিন ২ দিন ৩ দিন যেতে যেতে আপনি এমন একটা সময় আসবে
এই ঔষধও আপনার শরীরের মধ্যে কাজ করবে না। এই ঔষধ আপনাকে কাজ না করার কারণে আপনাকে পাওয়ার বাড়িয়ে দিবে। এরপরে কিছুদিন ঘুম আসবে, আবার আসবে না, আবার পাওয়ার বাড়িয়ে দিবে। একটা সময় যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, তখন আপনি ওষুধ খাবেন, তারপরে কোনো কাজ আসবে না। কারণ এটা আমার চোখে দেখা আমার এক মুসল্লি, বয়স প্রায় 80-র কাছাকাছি হয়ে গেছে। ওনার রাত্রে ঘুমে আসে না, ওষুধ খাচ্ছে, যাই খাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না, তেমন কাজ হয় না। আগে কাজ হতো, এখন কাজ হয় না। ঠিক আছে? এই জন্য ঔষধের উপর নির্ভরশীল না হয়ে আমরা আমলগুলো করব, আর পাশাপাশি প্রাকৃতিক উপায়ে আমরা সমস্যাগুলো সমাধান করার জন্য অত্যন্ত চেষ্টা করব। আর আমল এবং প্রাকৃতিক সাহায্যে যদি সমাধান করা যায়, তাহলে এটা স্থায়ী সমাধান। আর এই স্থায়ী সমাধান হলে এই সমস্যার সম্মুখীন আপনি আর হবেন না। প্রিয় দর্শক, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। প্রিয় দর্শক, কমেন্টে একটা মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।